আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সিলুয়েট স্পোকেন থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি। এই মুহূর্তে আমি ছোট্ট একটি টপিক নিয়ে আলোচনা করব। আমরা প্রথমে যদি যে বিষয়টি বলে রাখতে চাই আপনাদেরকে, যে আমরা বাংলায় যে কথাগুলো বলি, ইংলিশে অনেক সময় এই কথাগুলো বলতে পারি না। দেখা যায় যে ইংলিশ জানার পরেও বলতে পারি না। এর মূল কারণ হচ্ছে যে আমাদের জড়তা এবং বয় এবং জড়তার কারণে আমরা এই কথাগুলো বলতে পারি না এবং দূরে রাখি নিজেকে ইংরেজি থেকে, ছোটো ছোটো বাক্যগুলো থেকে বা ইংলিশ বলা থেকে দূরে রাখি। তো আজকে এরকমই ছোট্ট একটি বাক্য শিখবো, দুটি নিয়মে, পজিটিভ ওয়েতে এবং নেগেটিভ ওয়েতে আমরা কীভাবে বলতে পারি এবং বাক্য গঠন করতে পারি, এরকমের একটি বিষয়, একটি টপিক নিয়ে আমি আলোচনা করব এখন। তো আমি চলে যাচ্ছি আজকের এই যে টপিক নিয়ে আলোচনা করবো। আর আপনাদের বলে রাখি শিক্ষার্থী বন্ধুরা, যারা এই ভিডিওটি দেখবেন আশা করি উপকৃত হবেন আপনারা, কারণ এরকমের যদি আমরা ছোট ছোট বাক্য দিয়ে প্র্যাকটিস করি তাহলে দেখা যাবে আমাদের জড়তা এবং ভয় কেটে যাবে। তাহলে চলুন দেরি না করে আমরা আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব মূল টপিকে চলে যাই। প্রথমে যে বিষয়টি আমি বলতে চাই এখানে, যে আমরা প্রথমে যদি আমি এরকম লিখি যে আই উইল প্লাস V1 মানে ভার্ব 1 আমি এরকম যদি লিখি, এখন যদি আমি এটা দিয়ে একটু বাক্য তৈরি করতে চাই, তাহলে যদি ছোট বাক্য আমি বলি যে আমি শিখবো, ধরুন আমি বললাম আমি শিখবো, এখন কিভাবে বলতে পারি? আই উইল লার্ন, LEARN, লার্ন, আই উইল লার্ন, আমি শিখবো। এখন যদি দেখুন শিক্ষার্থী বন্ধুরা, আমরা ধারাবাহিকভাবে এটা কিন্তু প্র্যাকটিস করতে পারি, আর এই প্র্যাকটিসের ফলে দেখা যাবে যে আমাদের জড়তা কেটে যাবে। কিভাবে কাটবে আমি একটু প্র্যাকটিস করে দেখাই আপনাদেরকে। যে আমি শিখলাম, আমার ফরম্যাটটা জানা আছে, কিন্তু স্ট্রাকচার কি দেওয়া আছে? আই উইল প্লাস ভার্ব, মানে যে কোনো ভার্বটা আমি বসাতে পারবো, ভার্ব 1। এখন যদি বলি আই উইল লার্ন, আমি শিখবো। এখন যদি বলি আমি পড়বো, আই উইল রিড। এখন যদি বলি আমি লিখবো, আই উইল রাইট। এভাবে আমি ধারাবাহিকভাবে প্র্যাকটিস করতে পারি। তো এখন যদি আমি এটাকে একটু নেগেটিভ করতে যাই, তাহলে দেখা যাবে কিভাবে লিখতে পারি আমি। এখানে যদি আই উইল, এই ফরম্যাটটা লিখেছি আই উইল প্লাস V1, এখন যদি এই ফরম্যাটে লিখি যে আই উইল নট প্লাস V1 মানে ভার্ব 1, এভাবে লিখে যদি এখন প্র্যাকটিস করি তাহলে কি হবে? আমি যে বসালাম এখানে আই উইল নট লার্ন, LEARN, আই উইল নট লার্ন, আই উইল নট লার্ন মানে আমি শিখবো না। এখন যদি বলি আমি পড়বো না, আই উইল নট রিড। এখন যদি বলি আমি লিখবো না, আই উইল নট রাইট। এভাবে আমরা ধারাবাহিকভাবে যদি প্র্যাকটিস চালিয়ে যাই তাহলে দেখা যাবে যে আমাদের ইংলিশে জড়তা থাকবে না এবং ভয় থাকবে না। আমরা অনায়াসে যে কোনো সময় কথা বলতে পারবো। তবে হ্যাঁ, প্রথমেই আমরা বড় কোনো টপিক নিয়ে একসাথে কথা বলতে চাই, যখন আমরা চাই, সময় আমরা চাই, তখন আমাদের শেখা হয় না। আমরা ছোট থেকে যদি আমরা এভাবে চর্চা করি তখন দেখা যাবে আমাদের শেখা হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই টপিক থেকে আপনারা উপকৃত হবেন।